বাতাসে সিঁড়িটা কাঁপছে মনে হচ্ছে। যদি সিঁড়ি না কেঁপে থাকে তাহলে বলবো যে আমার শরীর কাঁপছে। সিঁড়ির অবস্থা দেখেন, একা একা এইসব সিঁড়ি বেয়ে উপরে ওঠা একেবারেই সহজ কাজ না। আমার কাছে কোনো টেকনিক নাই। আমি কাউকে যদি দেখতাম যে স্থানীয় মানুষরা এখান থেকে কিভাবে নামছে তাহলে আমার অনেকটা ধারণা হইতো। সিঁড়িটার কতটুকু? সিঁড়িটা অনেক দূরে আছে। অনেক দূরে? আপনি একজন যাবেন? হ্যাঁ। এই ভয় আছে? ভয় তো কি, হাতি মাথা এদিকে। আর কতটুকু? বেশি দূরে? ব্রিজটার কতটুকু দূরে? আপনি যদি হাঁটতে পারেন তাহলে হচ্ছে 1-1.5 ঘন্টার ভিতরে পৌঁছে যাবেন। হাঁটতে 1-1.5 ঘন্টা লাগবে? আসলে শরীরটা কাঁপছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমার যাত্রা ভয় আর রোমাঞ্চ ঘেরা এক অন্যরকম সিঁড়ির পথে। স্বর্গীয় সিঁড়ি হিসেবে পরিচিতি পাওয়া এই সিঁড়ি মূলত স্থানীয় মানুষদের জন্য স্বপ্নের সিঁড়ি। কারণ এই সিঁড়ি হচ্ছে পাহাড়ের ওপাশে বসবাস করা 15টি গ্রামের শত পরিবার আর হাজারো মানুষের আসা যাওয়ার একমাত্র পথ। 308 ফুট লম্বা, আনুমানিক 110 ডিগ্রি অ্যাঙ্গেলের 300টি সিঁড়ি বেয়ে উপরে ওঠা স্থানীয়দের জন্য নিত্যদিনের কাজ হলেও আমার কাছে দুঃস্বপ্নই মনে হয়েছিল। কখনো নদী, কখনো খাল, পাহাড়ি আঁকাবাঁকা আর উঁচু নিচু পথ ধরে এগিয়ে যাওয়ার পথে যতগুলো মানুষ আমাকে দেখেছে সবার একটাই প্রশ্ন ছিল, আপনি কি একা? তাহলে ভয় আছে, কারণ তারা জানে অনেক মানুষ এখানে আসলেও সিঁড়িতে ওঠার দুঃসাহস কেউ দেখায় না, এখান থেকেই ফিরে যায়। কিন্তু ভয় পেলে তো আর আজকের যাত্রার এখানেই সমাপ্তি টানতে হবে। সত্যি বলতে আমার তো শেষটা দেখার ইচ্ছে। তাই চলুন আল্লাহ সুবহানাহু তাআলার নামে আজকের যাত্রা শুরু করা যাক। আমি এখন খাগড়াছড়িতে জামতলা নামে একটা জায়গা আছে, ঠিক সেখানে আছি। পাহাড়ের পথ ধরে স্বর্গীয় সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছি। স্বর্গীয় সিঁড়িটা বেয়ে আপনাদেরকে আমার অনুভূতি জানাবো। এটা পার হবো কিভাবে? ও, পাই দিয়ে পার হইতে হবে? আগে একটা ব্রিজ ছিল এই নদীর উপরে, এখন আমি আসার পর দেখি ব্রিজটা নাই। কিছুই করার নাই, জুতো হাতে নিয়ে প্যান্ট উঠিয়ে নদী পার হওয়ার চেষ্টায় নেমে গেলাম। পানি এতটা গভীর না, কাদাও নাই, কারণ হচ্ছে বালু নদী তো, সেই জন্যে। আগে একটা ব্রিজ ছিল না ভাই? আচ্ছা, যদি পানি বেশি হইতো তাহলে তো ভয়ে যেতেও পারতাম না। যদি বেশি পানি হয় তাহলে তো নৌকা নামাইতো। ব্রিজটার কতটুকু দূরে? তা আপনি যদি হাঁটতে পারেন তাহলে হচ্ছে 1-1.5 ঘন্টার ভিতরে পৌঁছে যাবেন। হাঁটতে 1-1.5 ঘন্টা লাগবে? দিদি কি বানাচ্ছেন? ওড়না? কি নাম এটা? থামনি ওড়না? আচ্ছা, অনেক সুন্দর তো। একা একা এইসব জায়গায় আসা আসলে খুবই ভয়ের বিষয়। এটা একটা খাল পার হয়ে ওই পাশে যেতে হবে। কোনো মানুষ নাই আমি ছাড়া, গ্রামের মানুষকেও দেখতে পাচ্ছি না। যেতে পারবো কি না এটা গাছ ধরে কোনো রকম পার হতে পারলেই বাঁচি। এদিকে অনেকটা কর্দমাক্ত। ও আল্লাহ, আর কবে খাগড়াছড়ি আসবো? আসলাম একটা পারপাসে, সেই জন্য বাকি সময়টা ঘুরবো। ঘরটা কি নতুন? এখনো চাল দেওয়া হয় নাই? এটা বলে আমেরিকায় গেছে, এইটা ওই টাকা চাল পাই না, গরিব তো চাচা বললো যার ঘর তাকে নাকি কি যেন বলছে, কোন একটা এনজিও থেকে কোনো একটা ফান্ড এনে তার ঘরের ছাউনি দিয়ে দিবে। সেই জন্যে ঘর এভাবে পড়ে আছে, এখনও কমপ্লিট হয় নাই। আমি যদি আপনাদেরকে একটু ঘরের ভেতরটা দেখাই। এই অবস্থা থাকতেছে, বৃষ্টি এই অবস্থার মধ্যে থাকতেছেন? হ্যাঁ, মানে 4 বার এখন বৃষ্টি দিছে, বৃষ্টিতে সব ভিজে গেছে, মানে হেল্প করতে পারতেছি না, এখনো কমপ্লিট করতে পারতেছেন না? করতে পারতেছি না যে এই অবস্থায়। ঘর তো অনেক সুন্দর বানাইছেন মাটি দিয়ে। আমি নিজের মিস্ত্রি, নিজের বাড়ি। আপনার নিজের ঘর এবং নিজে মিস্ত্রি, নিজের বাড়ি। বাহ। তারপরেও তো এই অবস্থা হয়ে গেছে। কয় রুমের বাড়ি এটা? 3 রুম। 3 রুমের? হ্যাঁ, আবার তো 1 রুম। গতকালকে 3টা উইরা নিয়ে গেছে, পাখির মতো উড়াই নিয়ে গেছে। হ্যাঁ, উইরা নিয়ে গেছে। হ্যাঁ, না থাকতে পারবেন, কোনো সমস্যা, নো প্রবলেম।
বাহ, রান্না আপনি একা থাকেন? না না একা না, আপনার ফ্যামিলি সহ, তাই না? হ্যাঁ ফ্যামিলি সহ। আচ্ছা, আমার ছেলে, বড় ছেলে আমার চেয়ে আর বড়, আপনার ছেলে বড়, হ্যাঁ। লম্বা হয়ে গেছে? দুইটা ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাতে এটা কি? এটা তামাক। পাহাড়রা এভাবে মানে জিনিসটা খায়, এটা দোয়া নিলে। ভিতরে কি পানি আছে নাকি? এর নাম হলো দাবা। ওই তামাক এই কলকির উপরে দিয়ে খায় আর কি। তামাকও তো নিজের ক্ষেতের না? হ্যাঁ নিজের খেটে। আপনি খাই দেখবেন একটু একটু পানি। না, না, না। না না, এটা কোন নেশা জিনিস না তো। এভাবে দোয়া নিলে মজা লাগে না? দেখি তো ভিতরে কি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এ পর্যন্ত পানি, আর এর উপরে পানি দিলে তো মুখে চলে আসবে। চলে আসবে। আচ্ছা, এদিক দিয়ে উঠে যাবো না? ঠিক আছে। খুবই চমৎকার মানুষ। তিনি বললেন যে তিনি মাটির ঘর বানাচ্ছেন, তার নিজের ঘর, এবং সে নিজেই মিস্ত্রি। কিন্তু এই পর্যায়ে এসে মাটিটা তো কিনতে হচ্ছে না, কিন্তু ছাউনিটা মানে টিনটা তো কিনতে হবে, সেটা কিনতে পারতেছেন না। আমার সামর্থ্য থাকলে আমি ওনার ছাউনিটা গিফট করতাম। আল্লাহ সুবহানাহু তাআলা যাদের সামর্থ্য দেন তাদের দান করার ইচ্ছে হারিয়ে যায়, আর যাদের সামর্থ্য থাকে না তারা ভীষণভাবে চায় যে মানুষকে সাহায্য করার জন্য। আবার এর বিপরীতও আছে, অনেকের সামর্থ্য আছে, মনও আছে। পাহাড়ে তো দৌড় দিয়ে ওঠা, অনেকটা পাহাড়ের চূড়ায় উঠে ভীষণ হাঁপিয়ে গেছে। সামনে পানি পাওয়া যাবে খাওয়ার? পানি পানি খাইতে পাওয়া যাবে? দোকান টোকান আছে? ওরে আল্লাহ, যে কষ্ট পাহাড়ে ওঠা। লাকড়ি কি পাহাড় থেকে আনতেছেন না? ওনাদের জীবন ভীষণ কষ্টকর। এই যে নিচু জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি আসলে বলে বোঝাতে পারবো না এটা কতটা নিচু। আমি ঠিক ওই জায়গাটা যাব, সেখানে একটু বসে রেস্ট নেওয়ার একটা জায়গা আছে। আমি যেভাবে আমার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি, এভাবে যদি আমি যাই তাহলে যেতেই আমার মাগরিবের আজান দিয়ে দিবে। পাহাড় ট্রেকিংয়ের অভিজ্ঞতা কম এবং সচরাচর ওঠা হয় না, সেই জন্য বারবার রেস্ট নিয়ে ওঠাই শ্রেয়। আমার পরেও আরও অনেক উঁচু উঁচু পাহাড় আছে। তরকারি নিচ্ছেন? তরকারি সিঁড়িটার কতটুকু? সিঁড়ি তো অনেক দূরে আছে, অনেক দূরে। আপনি একজন যাবেন, হ্যাঁ, বা এই ভয় আছে বই তো কি আপনি রেলে যাইতে হবে, তো বসে গেছি এই পর্যন্ত এসে। সামনে দোকান টোকান নাই পানি টানি পাওয়ার? আমি আপনার সাথে যাই আস্তে আস্তে। মাথা ঘুরতেছে, গরম। হ্যাঁ, সত্যি বলতে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। একে তো পাহাড়ে আগুন লাগার কারণে আগুনের যে গন্ধটা সেটা অনেক কষ্ট দিচ্ছে নিঃশ্বাস নিতে, তার উপরে হচ্ছে দমটা অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, একটা বিয়ার প্যারালাইসিস হয়, এখানে প্যারালাইসিস অসুখ বিসুখ কম, ডাক্তারও কম। টাউনে তো সবসময় ঠান্ডা বাতাস খায়, এখানে বসে থাকে মানুষ, তাই না? বসে থাকে। এই সিঁড়িটা কিসের জন্য করছে বলেন তো? সিঁড়িটা কি? মানে হাতির মাথা চাইবেলে, মাথা আসেনি হাতির মতো, এগুলো চাইবার জন্য আর কি সরকারে মানে ওই উপরে আবার ইয়ে আছে তো, হ্যাঁ, গ্রাম আছে তো, গ্রাম আছে উপরে। সময় আর কিছু ওটা কি কোনো ধর্মীয় ইয়ে নাকি আপনাদের? না কোনো ধর্মীয় না, মানে টিলাটা তো ঠিক হাতির মাথা মতো। ও হাতির মাথার মতো টিলাটাই? আচ্ছা, ওইটা দেখার জন্য? হ্যাঁ, এগুলো দেখার জন্য দেখা তুতুরা সারা বাংলাটা তুলে মানে কি জন্য হাতির মাথা চাইবে, এখানে সরকারের সিঁড়ি দিছে, বানিয়ে দিছে। ও সিঁড়িটা সরকারে বানিয়ে দিছে? হ্যাঁ, সরকারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একেবারে পাহাড়ের চূড়ায় কয়েকজন ভাই ব্রাদার ফুটবল খেলছে। পেছনে আকাশটা দেখেন, অসাধারণ সুন্দর। বলটা একবারে নিচে পড়ে গেছে। এই যে ছাগল, তুমি বলতে পারবা সিঁড়িটা কোন দিকে? এখানে দুই পাশে দুটা রাস্তা আছে, আমি আসলে কোন দিকে যাব বুঝতে পারতেছি না। ফাইনালি একটা দোকান পাইছি, সেখানে বসে আমি এসএমসির স্যালাইন এবং ঠান্ডা পানি মিক্স করে 1 লিটার পানি ডক ডক করে খেয়ে ফেললাম। কিছুটা এখন ভালো ফিল হচ্ছে। হাতি মাথা এদিকে আর কতটুকু? বেশি দূরে?
আমি কি খবর ভাইয়া? আপনারা চলে যাচ্ছেন একবারে? তাহলে তো আর দেখা হইলো না। আর কেউ আছে? গান শুনতে শুনতে যাচ্ছেন। এখানকার মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, সবাই ভীষণ হ্যাপি তাদের লাইফ নিয়ে। আমি এই সিঁড়ি সম্পর্কে কোনো ধারণা ছিল না। এখানে আসলাম, আসার পরে সিঁড়ি সম্পর্কে কিছু আইডিয়া পেলাম। মূলত জায়গাটার নাম হচ্ছে হাতি মাথা, মানে পাহাড়ের চূড়ায় হাতির মতো দেখতে একটা মাথা আছে। সেই হাতি মাথা দেখার জন্য যখন স্থানীয় মানুষরা যাওয়া শুরু করেছে, স্থানীয় মানুষের মাধ্যমে দূর থেকে আসা মানুষরাও জানতে পারলো, তখন সরকার নাকি এই পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছে, যেন সবাই নিরাপদে সেই হাতি মাথা দেখার জন্য উপরে উঠতে পারে। সো মূল স্টোরি হচ্ছে এটা। আমার সামনে দেখতে পাচ্ছেন সুউচ্চ পাহাড়, সূর্য একেবারে অস্ত যাওয়ার মুহূর্তে। কি গাছ এগুলো? তেজপাতা গাছ। গাছ কি মরে গেছে এই জন্য কেটে নিয়ে যাচ্ছেন? যতগুলো মানুষের সাথে দেখা হয়েছে তারা বললো যে তারা তেজপাতা বাগানে কাজ করে, সেখান থেকে পাতা ছিঁড়ে সেগুলো নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এগুলো তেজপাতা। মানে আমি চাইলে ব্যাগ ভর্তি করে তেজপাতা নিয়ে যেতে পারবো। অনেক পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল পার হয়ে আমি ফাইনালি চলে এসেছি সেই স্বর্গীয় সিঁড়ির কাছাকাছি। এখন আমার সেই সিঁড়িতে ওঠার পালা। দুজন বৃদ্ধ মানুষকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা যাচ্ছে। আমিও তাদের পিছু পিছু উপরে ওঠার চেষ্টা করছি। এই হচ্ছে সেই স্বর্গীয় সিঁড়ি। মায়ুং কপালপাড়ায় যাওয়ার সিঁড়ি নির্মাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর দেখা যাচ্ছে। দুজন বৃদ্ধ মানুষ উপরে ওঠার চেষ্টা করছে মাথায় ব্যাগ নিয়ে। কল্পনা করা যায় আমার মতো ইয়াং ছেলে, আমি উঠতে আমার জান বের হয়ে যাচ্ছে। অথচ যদিও তাদের নিত্যদিনের কাজ হচ্ছে এই সিঁড়ি বেয়ে ওপারের গ্রামে যাওয়া, সেই জন্যে তাদের কাছে দুধ ভাত, কিন্তু আমার কাছে তো ভীষণ কষ্টদায়ক বিষয়। এই হচ্ছে সেই স্বর্গীয় সিঁড়ি, যেটার জন্য আমি দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে এই সিঁড়ির কাছে এসে পৌঁছালাম। এখন সময় 5:30, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি বসে আছি কারণ আমি ভীষণ ক্লান্ত। এই স্বর্গীয় সিঁড়ি দেখার জন্য এত কষ্ট করতে হবে আমি কখনো ভাবি নাই। যে দুজন বেয়ে উপরে উঠে গেছে অলরেডি, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যদিও এই সিঁড়ি বাওয়ার পথে কথা বলা উচিত হবে না। ভিডিওর মাঝামাঝি সময়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কাউকে সাজেস্ট করব না এই সিঁড়ি দেখার জন্য, কিন্তু এই সিঁড়ি দেখার পর আমার সেই অনুভূতি চেঞ্জ হয়ে গেছে, সেই কষ্টটা দূর হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে যে আমি আপনাদেরকে সবাইকে বলি, একবার হলেও এই সিঁড়ি দেখতে আসবেন। এত সুন্দর অনুভূতি, এবং বিকেলবেলা হওয়ার কারণে রোদ নেই, হালকা বাতাস আছে। সামনে অনেক বেশি খাড়া সিঁড়িটা, আমার তো লিটারালি ভয়ই লাগছে। বাতাসে সিঁড়িটা কাঁপছে মনে হচ্ছে। যদি সিঁড়ি না কেঁপে থাকে তাহলে বলবো যে আমার শরীর কাঁপছে ভয়ে। আমি দুজন মানুষ সামনে সিঁড়ি বেয়ে উঠে গেছে। আমি ভাবছিলাম যে তাদের সাথে একসাথে পার হব, কিন্তু তারা তো উঠে গেল। আমি কথা বলতে বলতে অনেকটা পিছিয়ে পড়ে গেছি, এই জন্য আমার ভীষণ ভয় লাগছে। আমি খুব সেফলি আসলে উঠতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তো ভীষণ ভয় লাগছে, আমি উঠতে পারবো কি না। আশেপাশে তাকিয়ে মাঝে মাঝে মনে হচ্ছে সিঁড়িটা কাঁপছে, আসলেই সিঁড়িটা কাঁপছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশেপাশে কেউ নেই, উপরে নিচে কেউ নেই, শুধু পাহাড় আর পাহাড় আর বাতাস হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব সাবধানে পার হতে হবে, দূরে কোথাও তাকানো যাবে না। সাথে 1-2 জন থাকলে হয়তো জিনিসটা সিঁড়ি আবার কিছু কিছু জায়গায় সিঁড়ি ভাঙা অর্ধেকটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং আমি যেই রেলিংটা ধরছি সেগুলোও কিছু কিছু জায়গায় ভাঙা, কিন্তু আমি নামবো কীভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয় লাগার কারণ হচ্ছে গ্রামে কিছু মানুষ আমাকে বলল যে আপনি একা একা উঠবেন, এত ভয়ঙ্কর একটা সিঁড়ি।
সাথে একজন থাকলে বেটার হইতো। আল্লাহ ভরসা, ঘাবড়ানো যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিঁড়িটা অনেকটা জং ধরে গেছে এবং ভেঙেও গেছে। আপনারা ভাবতে পারেন যে আমি অনেক বেশি কথা বলছি। হ্যাঁ, আমি অনেক বেশি কথা বলছি এই কারণে আমি অন্য কোনো কথা খুঁজে পাচ্ছি না। কারণ এই সিঁড়ি বেয়ে ওই পাড়ের গ্রামে যাওয়া সত্যি অনেক কষ্টসাধ্য এবং দুঃসাহসিক একটা কাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিঁড়ির অবস্থা দেখেন। একা 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 এইসব সিঁড়ি বেয়ে উপরে ওঠা একেবারেই সহজ কাজ না। আমি যদি আপনাদেরকে দেখাই সিঁড়ির কী অবস্থা দেখেন। পাইপটা পুরা জং ধরে ভেঙে গেছে। কোনোভাবে যদি আপনি ভাঙা জায়গায় চাপ দিয়ে ধরে উপরে ওঠার চেষ্টা করেন, সো আপনার সাথে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার দুই পা লিটারালি শেক করতেছে। আল্লাহু আকবার। আমি উঠে গেছি, অলমোস্ট উঠে গেছি, কিন্তু হাতির মাথা কোথায় সেটার সন্ধান করতে হবে এখন। এই যে সিঁড়ির লাস্ট দেখেন অবস্থা। আল্লাহু আকবার। আমি এখন একটা সুউচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি। আমার চারপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য পাহাড় এবং আশেপাশে যতগুলো পাহাড় আছে এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়। আর এটাতেই সেই স্বর্গীয় সিঁড়িটা এই পাহাড় টপকে ওপারের একটা গ্রামে যাওয়ার জন্য তৈরি করে দেওয়া হয়েছে। আমি সিঁড়িটা পার হয়ে এখনও উপরের দিকে উঠতেছি, কিন্তু হাতির মাথা এখনও আমার চোখের সামনে পড়েনি। লাস্ট সিঁড়ির অংশটা ছিল এটা। এখান থেকে অনেকটা পথ হেঁটে এ পর্যন্ত আসার পর ঠিক পাহাড়ের এদিকটায় তাকান, হাতির মাথার আকৃতির একটা দৃশ্য দেখা যাচ্ছে। তবে পুরোপুরি আমার কাছে হাতির মাথা মনে হচ্ছে না, কিন্তু এখানকার স্থানীয় মানুষ বলছে যে এটাই হাতির মাথার আকৃতির এবং এটার উপরেই নামকরণ করা হয়েছে হাতি মাথা। এখন সময় হচ্ছে অলরেডি 6টা বাজতেছে। আমাকে এই মুহূর্তেই সিঁড়িটা বেয়ে নিচে নেমে যেতে হবে, না হলে আমার হাতের কোনো সময় নাই। নামার সময় আমি ভিডিওটা রেকর্ড করার জন্য দুঃসাহস দেখাচ্ছি। আমার হাতে যে ইনভিজিবল সেলফি স্টিকটা আছে সেটা অনেকটা ভারী, ক্যামেরা সহ এটার ওজন 6 থেকে 700 গ্রাম। এটাকে ম্যানেজ করে নামতে পারাটা আমার জন্য আসলেই কঠিন। অনেকটা বসে বসে নামতে হবে। যতটুকু দেখা যাচ্ছে, কারণ দুই পাশের রেলিংটা কিছু কিছু জায়গায় ভাঙা এবং আমার কাছে কোনো টেকনিক নাই। আমি কাউকে যদি দেখতাম যে স্থানীয় মানুষরা এখান থেকে কিভাবে নামছে, তাহলে আমার অনেকটা ধারণা হইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি যখনই নিচের দিকে অথবা আমার দৃষ্টি দূরে সামনের দিকে পড়ছে, তখন আমি আরও বেশি ঘাবড়ে যাচ্ছি। কিন্তু এই মুহূর্তে সেলফ মোটিভেশন এবং আল্লাহ সুবহানাহু তাআলাই একমাত্র ভরসা। উনি ছাড়া কে পথ দেখাবে, উনি ছাড়া কে হেল্প করবে, আর কেউ নেই। আল্লাহু আকবার। ভিডিওর এই পর্যন্ত এসে আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করা, এই সিঁড়িটা বেয়ে কেউ উপরে উঠেছেন কিনা, আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। যদি এমন কেউ থাকেন তাহলে অবশ্যই আপনাদের সেই অভিজ্ঞতার বর্ণনা কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আমার ভীষণ জানতে ইচ্ছে করতেছে, কারণ আমার এই জার্নিটা আসলেই অনেক ভয়ঙ্কর একটা জার্নি। আমি লাইফে এরকম দ্বিতীয়বার সুযোগ পেলে আমি সেটা ওঠার চেষ্টা করব না। দেখতে পাচ্ছেন কিনা উপরে হাত ধরে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেহেতু সরকারি অর্থায়নে সিঁড়িটা তৈরি করে দেয়া হয়েছে, আমি বলবো যে এটাকে মেরামত করা অথবা নতুন করে সিঁড়ি আবার করে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া দরকার সরকারের। আমার হাত ধরে গেছে। আপনারা হয়তো অনেকে বলবেন যে ক্যামেরা বন্ধ করে নিরাপদে নেমে যান, বাট আমি আমার এই জার্নিটা আসলে রেকর্ড করে রাখতে চাই।